তেল সংকটে যখন পুরো বিশ্ব দিশাহারা, ঠিক তখনই ফেনীর এক সাধারণ যুবক দেখালেন অসাধারণ এক সম্ভাবনা। তার উদ্ভাবিত প্রযুক্তিতে বাংলাদেশে বছরে সাশ্রয় হতে পারে প্রায় 30,000 কোটি টাকার জ্বালানি ব্যবস্থা। অদম্য ইচ্ছাশক্তি আর 15 বছরের নিরবচ্ছিন্ন গবেষণার ফল আজকের এই প্রযুক্তি। আমি দীর্ঘ গবেষণা করার মাধ্যমে আমি প্রথমে ছোট ছোট কিছু অল্টারনেটরে গবেষণা করে দেখি যে আমাদের প্রচলিত সিস্টেমের ভিতরে এমন দুইটা লস লুকায়িত আছে যেগুলা সম্পর্কে আমরা আগে কখনো জানতাম না। এবং এই লসগুলো আমি ফাইন্ড আউট করার পরে আমি যখন এগুলা এই ডিজেল জেনারেটরে অ্যাপ্লাই করি তখন আমি ভালো সাফল্য পাই। প্রায় 30% পর্যন্ত জ্বালানি সাশ্রয় হয় আমার। উদ্ভাবক আব্দুল হান্নানের দাবি, তার তৈরি করা জেনারেটর প্রযুক্তি ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনে প্রায় 26 থেকে 30% জ্বালানি সাশ্রয় সম্ভব। পরীক্ষায় দেখা গেছে প্রচলিত পদ্ধতিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রায় 0.48 গ্রাম জ্বালানি, কিন্তু নতুন এই প্রযুক্তিতে লাগে মাত্র 0.35 গ্রাম, অর্থাৎ প্রতি ইউনিটে সাশ্রয় হচ্ছে 0.12 গ্রাম জ্বালানি। এই প্রযুক্তি ব্যবহার করা হলে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কলকারখানা, ডিজেল ও গ্যাস জেনারেটর সবখানেই জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে দেশের অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। তা আমি এখানে সাফল্যের পরে আমি এটাকে আরো উন্নত পরীক্ষার জন্য বুয়েটের টেস্টের জন্য প্রেরণ করি। বুয়েট পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে প্রচলিত সিস্টেমে যেখানে আমাদের পার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য আমি যে ইঞ্জিনটা দিয়েছিলাম সেই ইঞ্জিনে খরচ হচ্ছিল 493 মিলিগ্রাম ডিজেল, সেখানে আমার নতুন সিস্টেমে খরচ হচ্ছে যে 357 মিলিগ্রাম ডিজেল, অর্থাৎ প্রায় 26% পর্যন্ত ফুয়েল সাশ্রয় হচ্ছে। এই প্রযুক্তি পরীক্ষা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। 2025 সালের 17 ডিসেম্বর জমা দেওয়ার পর যন্ত্র কৌশল বিভাগ ব্যাপক পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করে। শিল্প মন্ত্রণালয় থেকেও পেয়েছে স্বীকৃতি। তো আমি পরবর্তীতে এটা প্যাটেন্টের জন্য আবেদন করি শিল্প মন্ত্রণালয়। বর্তমানে এটা প্রক্রিয়াধীন আছে। শিল্প মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এটা প্যাটেন্টটা সাবমিট করেছে। ফেনীর বালিগাঁওয়ের এক সাধারণ পরিবারে জন্ম উদ্ভাবক আব্দুল হান্নানের। অর্থাভাবে নিজেকে উচ্চশিক্ষায় এগিয়ে নিতে পারেনি। চালাতেন একটি ছোট্ট কম্পিউটার ও ফটোকপির দোকান। বিদ্যুৎ সমস্যার কারণে বারবার বন্ধ হয়ে যেত কম্পিউটার। সেখান থেকেই মাথায় আসে জ্বালানি সাশ্রয়ের ধারণা। আমি আসলে স্থানীয় একজন কম্পিউটার অপারেটর। তো আমার এখানে কম্পিউটার এবং কম্পোজ ফটোকপির দোকান। তো এই কাজ করতে গিয়ে আমি প্রচুর লোডশেডিং এর শিকার হতাম। লোডশেডিং এর শিকার হয়ে আমি তখন লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য একটা জেনারেটর কিনি। জেনারেটর কেনার পর দেখি যে ওই জেনারেটর আমার প্রচুর পরিমাণ জ্বালানির খরচ হচ্ছে, যেটা আমার জন্য অনেক ব্যয় সাফল্য। তো আমি এখন এটাকে কিভাবে আরো জ্বালানি সাশ্রয় করা যায় সেটা নিয়ে আমি গবেষণা শুরু করি। তার জীবন শুধু গবেষণার নয়, সংগ্রামেরও। 2024 ও 2025 সালের ভয়াবহ বন্যায় তার মাছ ও পশুর খামার ভেসে যায়। তবুও থেমে থাকেননি তিনি। সব বাধা অতিক্রম করে পুনরায় ফিরে এসেছেন গবেষণায়। এই উদ্ভাবককে নিয়ে গর্ব করে এলাকাবাসীও। লেখাপড়ার প্রতি তেমন ঝোঁক ছিল না, ঝোঁক ছিল শুধু নতুন নতুন উদ্ভাবনের বিষয়। তখন ইন্ডিপেন্ডেন্ট টাইম লোডশেডিং এর পর্যায়ে বেশি ছিল। তখন তার একটা জেনারেটর তার মাথায় আসে যে জেনারেটর দিয়ে আমি সাশ্রয়ীভাবে বিদ্যুৎ কিভাবে মানুষের ঘরে পৌঁছাতে পারি। ওর একটা দোকান আছে এখানে, ছোটখাটো একটা দোকান। তখন যেই জেনারেটরটা আবিষ্কার হয়েছে আমাদের এই গ্রাম ছাড়াও আমাদের এখানে বিশাল বাজারেও এই ব্যাকআপ দিত। তারপরে আবার বাড়িতেও দিত। আমার পার্শ্ববর্তী গ্রাম আছে, ওই গ্রামেও এটা সাপ্লাই দিত। তো ওনাদের মতো প্রতিভাবান ব্যক্তিরা যে বিদ্যুৎ উৎপাদন করতেছেন, এই বিদ্যুৎ উৎপাদন যদি আমাদের আরো করতে হয়, এই বিদ্যুৎ পরিসর নিতে হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা চাই। তারেক রহমান যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আগামীতে এরকম প্রতিভাবান ব্যক্তিরা আমাদের হান্নান ভাইয়ের মতো লোকেরা আমাদের বিদ্যুৎ জ্বালানি খেতে আমরা অনেক দূরে এগিয়ে যাবে। হান্নান কাকার যে উদ্ভাবনটা, উনি প্রায় দীর্ঘ 15 বছর ধরে ওনার এই বিষয়ের উপরে রিসার্চ করতেছেন এবং কি ওনার সার্টিফিকেট না থাকলে, ওনার এডুকেশন সিস্টেম না থাকলে ওনার কাছে আছে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে ইনোভেশন, উদ্ভাবন চিন্তা। আর আমরা যদি এই উদ্ভাবন চিন্তাকে যথাযথ ইভ্যালুয়েশন করতে পারি তাহলে আমরা ওনার থেকে ভালো কিছু আশা করতে পারবো। শিল্প মন্ত্রণালয় এবং সরকার থেকে যদি ওনাকে সহযোগিতা করা হয়, এমনকি বড় রিসার্চ সেন্টারে তাকে রিসার্চ করার সুযোগ করে দেওয়া হয়, আমি মনে করি ওনার থেকে আমরা দেশে অনেক ভালো কিছু আশা করতে পারি। বিত্তবানদের সহযোগিতা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিজের এই অসাধারণ উদ্ভাবনকে দেশের জ্বালানি খাত সহ বিশ্বের দরবারে হাজির করতে চান এই যুবক। তো আমি আসলে এই মুহূর্তে গবেষণাটা আর কন্টিনিউ করতে পারতেছি না, কারণ 24 সালের বন্যায় আমি ভয়াবহ আকারে একটা লস খাই। আমার ব্যবসা বাণিজ্য একদম স্থবির হয়ে যায়, কারণ এই ব্যবসার পাশাপাশি আমার খামার ছিল। তো আমার খামার বর্তমান বন্ধ। এই মুহূর্তে আর আমার এই গবেষণাটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না।
তো আমি চাচ্ছিলাম দেশের শিল্প উদ্যোক্তা যারা আছে এবং সরকার যদি এই গবেষণাটার পিছনে এগিয়ে আসে, আমরা যদি এটা আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই পাওয়ার প্ল্যান্টে যদি আমরা এটা প্রয়োগ করতে পারি, তাহলে প্রতি বছর আমাদের হাজার হাজার কোটি টাকা জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে আমি মনে করি। সহযোগিতা পেলে এই প্রযুক্তি শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে আশা জাগাবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এবং আমি চাই এটা যাচাই বাছাই করে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আমাদের প্যারিস কনভেনশনের আইন অনুযায়ী 12 মাসের ভিতরে যদি আমরা আন্তর্জাতিকভাবে প্যাটেন্টগুলা সব দেশে যদি প্যাটেন্টের জন্য আবেদন অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা আমাদের অর্থনীতির জন্য অনেক বড় একটা সাফল্য বয়ে আনবে বলে আমি মনে করি।